আজকে ক্লাসে আমরা শিখতে চলেছি 100 phrases while doing the laundry। মানে জামা কাপড় কাচার জন্য যে স্টেপস গুলো আমরা ইউজ করি, মানে জামা কাপড় সিলেকশন থেকে কাপড় ভাঁজ করা পর্যন্ত, কাপড় শুকোতে দেওয়া, সেগুলোকে রোদ থেকে তুলে আনা, সমস্ত অ্যাকশনস শিখবো ছোট ছোট ফ্রেজ দিয়ে। Hello friends, welcome back once again to my channel Shumana's E2 Learning, where you can learn English easily. সো আজকে ক্লাসটা সবাইকে বলবো স্কিপ না করে দেখতে, কারণ হচ্ছে এমন ছোট ছোট ফ্রেজেস আমি তোমাদের বলবো যেগুলো হয়তো তোমরা শোনোইনি। শুধুমাত্র নিজেদের জন্য ভিডিওটা পুরোটা দেখো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করে দিও। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। 100 phrases while doing the laundry। কাপড় জড়ো করো, গ্যাদার দ্য ক্লোথস। গ্যাদার দ্য ক্লোথস, আমরা কাপড় জড়ো করি তো, মানে জামা কাপড় কাচার আগে সব ময়লা জামা কাপড়গুলো একসাথে করি। সো গ্যাদার দ্য ক্লোথস। কাপড়গুলো আলাদা করো, সর্ট দ্য লন্ড্রি। সর্ট দ্য লন্ড্রি, কি করে আলাদা করি? হোয়াইট জামা কাপড় আলাদা করি, কালার্স গুলো আলাদা করি। সর্ট দ্য লন্ড্রি, সর্ট দ্য লন্ড্রি। সাদা জামা কাপড়গুলো আলাদা করো, সেপারেট দ্য হোয়াইটস। সেপারেট দ্য হোয়াইটস। রঙিন জামা কাপড়গুলো আলাদা করো, সেপারেট দ্য কালার্স। সেপারেট দ্য কালার্স। দেখো কালার্স বললাম, কালার্ড ক্লথ বা কালার্ড ক্লোথস কিচ্ছু বলিনি, শুধু কালার্স, এইটা বললেই কিন্তু বোঝা যাবে। পকেটগুলো দেখে নাও, চেক দ্য পকেটস। চেক দ্য পকেটস। পকেটগুলো খালি করে নাও, এমটি দ্য পকেটস। এমটি দ্য পকেটস। অনেক সময় হয় কি, কাপড় আমরা উল্টো করে নিই, তাই তো, জামা কাপড় কাচার সময়। সো টার্ন দ্য ক্লোথস ইনসাইড আউট। টার্ন দ্য ক্লোথস ইনসাইড আউট। জামা কাপড় কাচার আগে লেবেলটা পড়ে নিও, রিড দ্য লেবেল। রিড দ্য লেবেল, মানে কেন পড়ি আমরা? তা এটা কি কটন ক্লোথস না উলেন ক্লোথস, ডিটারজেন্টে কাচতে হয় না ড্রাই ক্লোথস, আমরা জানি না, তো লেবেলটা পড়েই যেতে হয়। সো রিড দ্য লেবেল বিফোর ওয়াশিং। রিড দ্য লেবেল বিফোর ওয়াশিং। দাগ দূর করো, রিমুভ দ্য স্টেইনস। রিমুভ দ্য স্টেইনস। ডিটারজেন্ট দাও, অ্যাপ্লাই ডিটারজেন্ট। অ্যাপ্লাই ডিটারজেন্ট। একটু ব্লিচ দাও, অ্যাড সাম ব্লিচ। অ্যাড সাম ব্লিচ। আমরা সাদা জামা কাপড়ে একটু ব্লিচ ইউজ করি, যাতে কি জামা কাপড়টা সাদা রংটা ধরে রাখে। সো অ্যাড সাম ব্লিচ। বালতিতে জল ভরো, ফিল দ্য বাকেট। ফিল দ্য বাকেট। কাপড়গুলো ভিজিয়ে রাখো, সোক দ্য ক্লোথস। সোক দ্য ক্লোথস। ভিজতে দাও, লেট দেম সোক। লেট দেম সোক। কাপড় ধো, ওয়াশ দ্য ক্লোথস। ওয়াশ দ্য ক্লোথস। কলারটা ঘষে নাও, স্ক্রাব দ্য কলার। স্ক্রাব দ্য কলার। দাগটা ঘষো, রাব দ্য স্টেইন। রাব দ্য স্টেইন। কাপড় কেচে নাও, রিন্স দ্য ক্লোথস। রিন্স দ্য ক্লোথস। জল বদলাও, কাপড় কাচতে কাচতে জলটা নোংরা হয়ে যায়, সো জল বদলাও, চেঞ্জ দ্য ওয়াটার। চেঞ্জ দ্য ওয়াটার। অনেক সময় আমরা জলটা বদলানোর সময় কি বলি, যে জলটা নিংড়ে নিয়ে ফেলো, স্কুইজ অন দ্য ওয়াটার। স্কুইজ অন দ্য ওয়াটার। জামা কাপড়গুলো নিংড়ে নাও, রিং দ্য ক্লোথস। রিং দ্য ক্লোথস। ওয়াশিং মেশিন ব্যবহার করো, ইউজ দ্য ওয়াশিং মেশিন। ইউজ দ্য মেশিন অর ইউজ দ্য ওয়াশিং মেশিন। মেশিনে কাপড় ঢোকাও, লোড দ্য মেশিন। লোড দ্য মেশিন। ডিটারজেন্ট পাউডার দাও, অ্যাড ডিটারজেন্ট পাউডার। অ্যাড ডিটারজেন্ট পাউডার। মোডটা সিলেক্ট করো বা মোডটা নির্বাচন করো। সো সিলেক্ট দ্য মোড। সিলেক্ট দ্য মোড। ধোয়া শেষ হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করো। সো ওয়েট ফর দ্য সাইকেল টু ফিনিশ। ওয়েট ফর দ্য সাইকেল টু ফিনিশ। শেষ হওয়ার পর কাঁচা হয়ে গেল, এবার ঢাকনাটা খুলবে। সো ওপেন দ্য লিড। ওপেন দ্য লিড। কাপড় বের করো, টেক আউট দ্য ক্লোথস। টেক আউট দ্য ক্লোথস। কাপড় মেলে দাও, হ্যাং দ্য ক্লোথস। হ্যাং দ্য ক্লোথস। ক্লিপ ব্যবহার করো, ইউজ ক্লোথস পিনস। ইউজ ক্লোথস পিনস। কাপড় শুকাও, ড্রাই দ্য ক্লোথস। ড্রাই দ্য ক্লোথস। কাপড়গুলো রোদে শুকাও, হ্যাং দেম ইন দ্য সান। হ্যাং দেম ইন দ্য সান। কাপড় ঘরে নিয়ে এসো, মানে কি আমরা তো বাইরে শুকোতে দিই, ছাদে শুকোতে দিই, কি বারান্দায় শুকোতে দিই, কাপড়গুলো ঘরে নিয়ে এসো। ব্রিং দ্য ক্লোথস ইনসাইড। ব্রিং দ্য ক্লোথস ইনসাইড। কাপড় ভাঁজ করো, ফোল্ড দ্য ক্লোথস। ফোল্ড দ্য ক্লোথস। কাপড় ইস্ত্রি করো, আয়রন দ্য ক্লোথস। আয়রন দ্য ক্লোথস। কাপড়গুলো গুছিয়ে রাখো, পুট দেম অ্যাওয়ে। পুট দেম অ্যাওয়ে। এই শার্টটি নোংরা, দিস শার্ট ইজ ডার্টি। দিস শার্ট ইজ ডার্টি। এই বর্ষাকালে জামা কাপড় থেকে একটা স্মেল বেরোয়, তাই তো? সো কাপড়গুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দিস ক্লোথস স্মেল ব্যাড। দিস ক্লোথস স্মেল ব্যাড। এই কাপড়গুলো পরিষ্কার আছে, দিস ক্লোথস আর ক্লিন। These clothes are clean. এই কাপড়গুলো ভিজে আছে, These clothes are wet.
These clothes are wet. দেখো এখানে these বলছি, THESE, these মানে অনেকগুলো কাপড়কে বোঝাচ্ছে। যদি একটা কাপড়কে বোঝাতে হয় তাহলে তোমাকে বলতে হবে this cloth is wet। তাহলে THIS this মানে একটাকে বোঝাবে, আর অনেকগুলো কাপড়কে বোঝাতে গেলে বলবে these, THESE। আর দেখো ভার্বটা হয়েছে আর সিঙ্গুলার সাথে ভার্ব হবে is। ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, নেক্সট ফ্রেজটা দেখি। এই কাপড়গুলো শুকনো হয়ে গেছে। দিস ক্লোথস আর ড্রাই। দিস ক্লোথস আর ড্রাই। এই দাগটা উঠছে না। দি স্টেন ইজ নট কামিং আউট। দি স্টেন ইজ নট কামিং আউট। এই দাগটা উঠবে না। দিস স্টেন ওয়ন্ট কাম আউট। দিস স্টেন ওয়ন্ট কাম আউট। গরম জল ব্যবহার করো। ইউজ হট ওয়াটার। ইউজ হট ওয়াটার। কোনো কোনো জামা কাপড় গরম জলে কাচতে হয়, কোনো কোনো জামা কাপড় ঠান্ডা জলে কাচতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু যদি বলি ঠান্ডা জল ব্যবহার করো, ইউজ কোল্ড ওয়াটার। ইউজ কোল্ড ওয়াটার টু ওয়াশ দিস ক্লোথস। ইউজ কোল্ড ওয়াটার টু ওয়াশ দিস ক্লোথস। হাতে কাচো। ওয়াশ ইট বাই হ্যান্ড। ওয়াশ ইট বাই হ্যান্ড। শুধু মেশিনে ধো। মেশিন ওয়াশ অনলি। মেশিন ওয়াশ অনলি। ব্লিচ ব্যবহার করো না। ডোন্ট ইউজ ব্লিচ। ডোন্ট ইউজ ব্লিচ। or don't apply bleach. Don't apply bleach. অনেক সময় দেখা যায় যে অনেক কাপড় নিংড়াতে নেই, ঠিক আছে? সো নিংড়িও না। Do not wring. Do not wring. হাওয়ায় শুকাও। Air dry it. Air dry it. ছায়াতে দিয়ে না আমরা অনেক সময় ছাওয়ায় শুকাতে বলি। সো dry it in the shade. Dry it in the shade. অনেক জামা কাপড় ডাইরেক্ট সানলাইটে দিতে নেই। সো dry it in the shade. ছাওয়ায় শুকাও। অনেক সময় হয় কি, মেশিনে এক গাদা কাপড় নিয়ে আমরা দিয়ে দিই। সো ডু নট ওভারলোড দ্য মেশিন। ডু নট ওভারলোড দ্য মেশিন। মেশিনে বেশি কাপড় দিও না। সো ডু নট ওভারলোড দ্য মেশিন। জল নোংরা হয়ে গেছে। দ্য ওয়াটার বিকামস ডার্টি অর দ্য ওয়াটার ইজ ডার্টি। দ্য ওয়াটার ইজ ডার্টি অর দ্য ওয়াটার বিকামস ডার্টি। আরো জল দাও। অ্যাড মোর ওয়াটার। অ্যাড মোর ওয়াটার। আরো সাবান দাও। অ্যাড মোর ডিটারজেন্ট। অ্যাড মোর ডিটারজেন্ট। মেশিনটা চলছে। দ্য মেশিন ইজ রানিং। দ্য মেশিন ইজ রানিং। ধোয়ার কাজ শেষ হয়ে গেছে। দ্য সাইকেল ইজ কমপ্লিট। দ্য সাইকেল ইজ কমপ্লিট। আমি আগের একটা সেন্টেন্স বলেছিলাম, ওয়েট ফর দ্য সাইকেল টু ফিনিশ। ধোয়ার কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সো নাও দ্য সাইকেল ইজ ফিনিশড। ধোয়ার কাজ শেষ। লিন্ট ফিল্টারটা পরিষ্কার করো। ক্লিন দ্য লিন্ট ফিল্টার। ক্লিন দ্য লিন্ট ফিল্টার। কাপড় ঝাড়ো। আমরা শুকোতে দেওয়ার আগে কাপড় ঝাড়ি। তো শেক দ্য ক্লোথস। শেক দ্য ক্লোথস। কাপড়গুলো সমানভাবে মেলে দাও। স্প্রেড দেম ইভেনলি। স্প্রেড দেম ইভেনলি। কাপড়গুলো বাইরে ফেলে রেখো না। ডোন্ট লিভ দেম আউটসাইড। ডোন্ট লিভ দেম আউটসাইড। বৃষ্টি হতে চলেছে। ইট ইজ গোয়িং টু রেন। ইট ইজ গোয়িং টু রেন। ইট ইজ গোয়িং টু রেন। ডোন্ট লিভ দেম আউটসাইড। বৃষ্টি হতে চলেছে। ইট ইজ গোয়িং টু রেন। কাপড়গুলো বাইরে রেখো না। সো ডোন্ট লিভ দেম আউটসাইড। দেখো দুটো ফ্রেজ আমি একসাথে মার্জ করে দিলাম। কাপড়গুলো ভিতরে নিয়ে এসো। ব্রিং দ্য ক্লোথস ইন। ব্রিং দ্য ক্লোথস ইন। দেখো বৃষ্টি হতে চলেছে। ইট ইজ গোয়িং টু রেন। কাপড়গুলো বাইরে রেখে দিও না। ডোন্ট লিভ দেম আউটসাইড। কাপড়গুলো এবার ভেতরে নিয়ে এসো। সো ব্রিং দেম ইন অর ব্রিং দেম ইনসাইড। কাপড়গুলো এখনো স্যাঁতস্যাঁতে আছে, মানে একটু ভিজে ভিজে আছে। সো দ্য ক্লোথস আর স্টিল ড্যাম্প। দ্য ক্লোথস আর স্টিল ড্যাম্প। আবার শুকাও। ড্রাই দেম আগেইন। ড্রাই দেম আগেইন। শার্টটা ইস্ত্রি করো। আয়রন দ্য শার্ট। আয়রন দ্য শার্ট। তোয়ালেগুলো ভাঁজ করে রাখো। ফোল্ড দ্য টাওয়েলস। ফোল্ড দ্য টাওয়েলস। মোজাগুলো মিলিয়ে নিও। ম্যাচ দ্য সক্স। ম্যাচ দ্য সক্স। আমরা সক্স যখন মোজা যখন শুকোতে দিই, অনেকগুলো ধরো পেয়ার আছে, তো সেগুলো আমরা শুকোতে দিয়েছি, একটা পেয়ারের সাথে আরেকটা পেয়ার মিক্স আপ হয়ে গেছে। সো ম্যাচ দ্য সক্স। কাপড়গুলো গুছিয়ে রাখো। পুট অ্যাওয়ে দ্য লন্ড্রি। পুট অ্যাওয়ে দ্য লন্ড্রি। আমার পরিষ্কার কাপড় চাই। আই নিড ক্লিন ক্লোথস। আই নিড ক্লিন ক্লোথস। এই জিন্সটা আবার কাচতে হবে। দিস জিন্স নিড ওয়াশিং। এই জিন্সটাকে আবার কাচতে হবে। সো দিস জিন্স নিড ওয়াশিং। এটাকে আলাদা করে কেচো। ওয়াশ দিস সেপারেটলি। ওয়াশ দিস সেপারেটলি। সিল্কের কাপড় সাবধানে ধুও। বি কেয়ারফুল উইথ দ্য সিল্ক। বি কেয়ারফুল উইথ দ্য সিল্ক। সাবধানে ব্যবহার করো। হ্যান্ডেল উইথ কেয়ার। হ্যান্ডেল উইথ কেয়ার। সিল্কের কাপড়ে কি লেস ডিটারজেন্ট, মানে অল্প ডিটারজেন্ট দিও। ইউজ লেস ডিটারজেন্ট। ইউজ লেস ডিটারজেন্ট। ইউজ লেস ডিটারজেন্ট। কাপড় শুকোনো দড়ি খুলে ফেলো। রিমুভ ক্লোথস লাইন। রিমুভ ক্লোথস লাইন। কাপড়ে ক্লিপ দাও। পিন আপ দ্য ক্লোথস। পিন আপ দ্য ক্লোথস। আজ রোদ খুব বেশি। দ্য সান ইজ স্ট্রং টুডে। দ্য সান ইজ স্ট্রং টুডে।
কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। দ্য ক্লোথস আর ড্রাইড কুইকলি। দ্য ক্লোথস আর ড্রাইড কুইকলি। দেখো আজ খুব রোদ বেশি। দ্য সান ইজ স্ট্রং টুডে। দ্য ক্লোথস আর ড্রাইড কুইকলি। দুটো সেন্টেন্স একসাথে মার্চ করে ইজিলি তোমরা বলতে পারবে। এই টাওয়েলটা খুব সফট, নরম। দিস টাওয়েল ইজ সফট। দিস টাওয়েল ইজ সফট। শার্টটা গুটিয়ে গেছে। দ্য শার্ট হ্যাজ শ্রাঙ্ক। দ্য শার্ট হ্যাজ শ্রাঙ্ক। কাচার পর অনেক সময় শ্রাঙ্ক শ্রিঙ্ক করে যায়। শ্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে শ্রাঙ্ক। সো দ্য শার্ট হ্যাজ শ্রাঙ্ক। রং ফিকে হয়ে গেছে। দ্য কালার হ্যাজ ফেডেড। দ্য কালার হ্যাজ ফেডেড। কাপড়ে যখন ভাঁজ পড়েছে আমরা বলি না ভাঁজগুলো প্লেন করে দাও। সো রিমুভ দ্য রিঙ্কলস। রিমুভ দ্য রিঙ্কলস। রিঙ্কলস রিমুভ করার জন্য আমরা কি করি? ভাপ দিই, তাই তো, জলের ভাপ দিই। সো কাপড়ে স্টিম দাও। স্টিম দ্য ক্লোথস। স্টিম দ্য ক্লোথস। শার্টের বোতাম লাগাও। বাটন আপ দ্য শার্ট। বাটন আপ দ্য শার্ট। জ্যাকেটে জিপ লাগাও মানে চেন লাগাও। তো জিপ আপ দ্য জ্যাকেট। জিপ আপ দ্য জ্যাকেট। পরিষ্কার করে ফোল্ড করো বা ভাঁজ করো। ফোল্ড ইট নিটলি। ফোল্ড ইট নিটলি। তো জামা কাপড় কাচার একটা দিন থাকে। লন্ড্রি ডে ইজ হিয়ার। আমরা এইভাবে বলি তো যে আজকে জামা কাপড় কাচার দিন। লন্ড্রি ডে ইজ হিয়ার। আমি আজকে জামা কাপড় কাচ্ছি। আই এম ডুইং দ্য লন্ড্রি। আই অ্যাম ডুইং দ্য লন্ড্রি। তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? সো ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? পাস মি দ্য ডিটারজেন্ট প্লিজ। পাস মি দ্য ডিটারজেন্ট প্লিজ। মানে আমাকে একটু ডিটারজেন্টটা দিতে পারবে? পাস মি দ্য ডিটারজেন্ট প্লিজ। কাপড় শুকোতে দিতে যাওয়ার সময় আমরা অনেক সময় ক্লিপ খুঁজে পাই না। সো ওয়্যার আর দ্য ক্লোথস পিন? ওয়্যার আর দ্য ক্লোথস পিন? আরে কাপড়ের ক্লিপগুলো কোথায়? দ্য লন্ড্রি বাস্কেট ইজ ফুল। যেখানে জামা কাপড় কাচার জন্য বাস্কেটটা রাখা হয় সেই বাস্কেটটা ভরে গেছে। সো দ্য লন্ড্রি বাস্কেট ইজ ফুল। আমাদের এই জামা কাপড়গুলো কাচতে হবে। সো উই নিড টু ওয়াশ দিস ক্লোথস। উই নিড টু ওয়াশ দিস ক্লোথস। সব জামা কাপড় পরিষ্কার হয়ে গেছে। এভরিথিং ইজ ক্লিন নাও। এভরিথিং ইজ ক্লিন নাও। গুড জব। ভালো হয়েছে। গুড জব। কাপড় ধোয়ার কাজ শেষ। দ্য লন্ড্রি ইজ ডান। দ্য লন্ড্রি ইজ ডান। তাহলে দেখো 100 ফ্রেজেস কত ইজিলি একটা ভিডিওতে শিখে গেলে তোমরা। তো যখনই জামা কাপড় কাচতে যাবে তো ইউজ দিস ফ্রেজ অ্যান্ড অ্যাপ্লাই ইন ইউর ডেইলি কনভারসেশন। তো এগুলো যদি না করো, এগুলো ছোট ছোট সেন্টেন্স যদি না স্ট্রাকচার করে বলতে স্টার্ট করো তাহলে কিন্তু কনফিডেন্স পাবে না। তাহলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো দিয়েই কিন্তু আমাদের ইংলিশে কথা বলা স্টার্ট করতে হবে। আমি সেই জন্যই প্রত্যেকদিন এরকম এক একটা টপিক নিয়ে আসবো। আজকে যেরকম ডুইং লন্ড্রি, আজকে জামা কাপড় কাচা দিয়ে তোমরা 100 ফ্রেজেস শিখলে। এর আগে আমি শিখিয়েছি সেলাই কি করে করবে, সিভিং, ওয়াইল ডুইং দ্য সিভিং। এর আগেও আমি শিখিয়েছি ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, মানে রাস্তায় হাঁটার সময় কি কি ফ্রেজ ইউজ করবে কথা বলার সময়। ঠিক আছে? তাহলে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তোমরা সহজেই ইংলিশ শিখে যাবে। আই অ্যাসিওর ইউ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইংলিশে কথা বলতে পারবে, যারা একদমই কথা বলতে পারো না বা যারা ইংলিশে কথা বলতে ভয় পাও। তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নেক্সট ভিডিওস। আর লাইক বাটনে অবশ্যই প্রেস করে দিও আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এরপরে তোমরা কি কি টপিকের ওপরে ইংলিশ শিখতে চাও। ঠিক আছে? আর আজকের সেন্টেন্সেস গুলোর মধ্যে তোমরা কোনগুলো অ্যাপ্লাই করো, কোনগুলো অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আরো নতুন নতুন টপিক নিয়ে আমি আসছি। তাহলে টিল দেন, stay healthy and safe.